নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, একজন ইউটিউবার আছে, সেই ইউটিউবে ঝুলন্ত হাতি নামে পরিচিত। বন্ধুরা, এই ঝুলন্ত হাতি এতটাই মূর্খ, ও মুনমুনকে বলেছে মুনমুন নাকি পাপ করেছে বলে ও কন্যা সন্তান জন্ম দিয়েছে। তো বন্ধুরা, এই ঝুলন্ত হাতির কথার মতন যেসব নারীরা কন্যা সন্তান জন্ম দিয়েছে তারা পাপী। এটা শুধু মুনমুনকে ছোট করেনি, ও সমস্ত মা জাতিকে ছোট করেছে। এই কথাটা যে বলেছে সেও কিন্তু একজন মহিলা। তাহলে এই পাপীদের মধ্যে ওর মাও একজন পাপী। বন্ধুরা, এই মূর্খ ঝুলন্ত হাতিকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ রে মূর্খ ঝুলন্ত হাতি, তুই বলছিস মুনমুন পাপ করেছে বলে মুনমুন কন্যা সন্তান জন্ম দিয়েছে। তাহলে তুইও তো মহিলা, তাই না? তুইও তো একটা মেয়ে ছেলে। তাহলে তুই কি মেশিনের দ্বারাই পৃথিবীতে এসছিস? তুই তো কোনো নারীর গর্ভে জন্ম হয়েছিস, তাই তো? তাহলে তোর মা ও তাহলে পাপী, তোকে যে জন্ম দিয়েছে। তোর মাও তাহলে পাপ করেছিল, তাই না রে ঝুলন্ত হাতি? তোর মা পাপ করেছে বলেই তোকে জন্ম দিয়েছে, তাই তো ঝুলন্ত হাতি? তোর কথার মতন তোর মাকে যে জন্ম দিয়েছে তোর দিদাও তাহলে পাপ করেছিল, তাই তোর মাকে জন্ম দিয়েছে। এবং তোর দিদাকেও যে জন্ম দিয়েছিল তোর দিদার মা, সেও তাহলে পাপ করেছিল বলে তোর দিদাকে জন্ম দিয়েছে। তাহলে তোদের ফ্যামিলিতে সব মহিলারা পাপিষ্ট, তাই না? যার জন্য সব কন্যা সন্তান জন্ম দিয়েছে। তুই সেটাই বলতে চাইছিস তো ঝুলন্ত হাতি? হ্যাঁ, তুই যখন থেকে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিস তখন থেকে নোংরামি করে যাচ্ছিস। সব গুরুমা ধরেছিলিস, গালিগালাজের গুরুমা। তোরা সব চেলা চামুন্ডার হয়েছিলিস। কারণ কি বলতো, তুই নিজে এক নোংরা বলে নোংরাকেই পছন্দ করেছিলিস গুরুমা হিসেবে। বুঝেছিস তো? ক্যামেরাটাই খুলে নোরা নিমকি আর গালিগালাজ। নোরা নিমকি ছাড়া তো কিছুই জানিস না। মুখের মধ্যে শুধু নোরা আর নিমকি। আর ছোট বড় মানিস না, সবাইকে সবার সঙ্গে শুইয়ে দিস। কারণ যেটা তুই করিস, সবার সঙ্গে শুয়ে বেড়াস, এই জন্য সবাইকে সবার সঙ্গে শুইয়ে দিস। কে ছেলে, কে ভাই, কে দাদা, কে বাবা, এগুলো তো মানিস না। তুই তোর মতন করে সবাইকে ভাবিস, সব মহিলাদেরকে ভাবিস, তাই না রে ঝুলন্ত হাতি? গালিগালাজ ছাড়া, নোরা নিমকি ছাড়া কিছু জানিস? কিছু দেখাতে পেরেছিস আজ আজ পর্যন্ত দর্শক বন্ধুদের? আর কি করেছিস? ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরে গালিগালাজ করে নোংরা কথা বলে ইনকাম করেছিস, চ্যানেলটাকে বাড়িয়েছিস। প্রথম থেকে যা করেছিস গালিগালাজ, এখন অবধি তাই করে যাচ্ছিস, একটুও কিন্তু চেঞ্জ হোসনি। কারণ তুই এরকম ফ্যামিলিতেই বিলং করেছিস, জন্ম হয়েছিস নোংরা ফ্যামিলিতে, বিয়েও হয়েছে তো নোংরা ফ্যামিলিতে। বুঝেছিস তো? না হলে তুই এরকম নোংরা কথা বলতে পারিস? নিজেই তো এক বাড়িতে দুজন পুরুষের সঙ্গে সংসার করিস। এই জন্যেই তোর মতন করে সব মহিলাদেরকে দেখিস, তোর মতন করে সব মহিলাদেরকে দেখিস যে তোর মতন সবাই দুটো তিনটে করে পুরুষ নিয়ে সংসার করছে। তোর এটাকে সংসার বলে? হ্যাঁ, এত অসভ্য, এত নোংরা তুই। মা মাসি জ্ঞান করিস না, তাদেরকে অবধি, বয়স্ক মানুষকে অবধি নোরা নিমকি ছাড়া কথা বলিস না। কারণ তোদের বাড়ির বয়স্কদের এরকম চরিত্র। তোর শাশুড়ি, তোর লাইভেই তো পুরো প্রমাণ। তোর শাশুড়ি পাশে দাঁড়িয়ে থাকে, তুই নোরা নিমকি করে কথা বলিস। আবার তোর শাশুড়ি আবার তোকে দিয়ে দেয়, মানে কীভাবে কী বলবি সেটাকে আবার বলে দেয়। তো তোর বাড়ির বয়স্ক মহিলাদের মতন তুই অন্য বাড়ির মহিলাদেরকেও ভাবিস, বয়স্ক মহিলা বল, তোর মতন ভাবিস সবাইকে। নিজেদের পরিবারের সাথে অন্য পরিবারকে গোলাস কেন রে? নিজের পরিবারের মতন অন্য পরিবারকে গোলাস কেন? তোরা নোংরা বলে কি সবাই নোংরা? হ্যাঁ, ওই যে তোর জুড়িদার, তোর গুরুমা তো হেঁটেছে, কিমা, তোর কিমা দিদি, ওটা গুরুমা, তোর গুরুমা সরে গেছে।
এখন তুই আছিস আর ঝুলন্ত হাতি, সরি সাপেদ ভেরি আছে, ঝুলন্ত হাতি আর সাপেদ ভেরি, তোরা দুজনেই মানে ঝুলন্ত হাতি সাপেদ ভেরি মিল হয়ে আছিস। হ্যাঁ রে ঝুলন্ত হাতি, তুই কি কেস 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 বলছিস? তুই কি কেস দিবি? তুই বলছিস তোকে ঝুলন্ত হাতি বললে তুই কেস দিবি, আর তুই লোককে কি বলে ডাকিস? ওই ঝুলন্ত হাতি, চল আমি বলছি, অনেকবার বলবো, ঝুলন্ত হাতি ঝুলন্ত হাতি ঝুলন্ত হাতি ঝুলন্ত হাতি ঝুলন্ত হাতি। চল তুই কেস দে। তুই যে কেস দিতে যাবি না, তুই যার নামে ধর কারোর নামে কেস দিতে যাবি, তোর রেকর্ডগুলো তো দেখতে চাইবে, তোর রেকর্ডগুলো দেখাবো, বুঝেছিস? দেখবে। আর ওই যে প্রশাসন যখন তোর এইগুলো দেখবে, নোরা নিমকি নোরা নিমকি, এর সাথে ওকে শুয়েছিস, তার সাথে ওকে শুয়েছিস, তখন তোকে ডেকে পাঠাবে। কী করবে বলতো? তোকে ডেকে নিয়ে বলে, ওই তুই লকআপে থাক, তুই বাইরে থাকার প্রাণী না, তুই লকআপে বসে নোরা নিমকি কর, বুঝেছিস? তাই বুঝে শুনে কেসের কথা বলবি। তুই যা করে রেখেছিস এবং এখনো অবধি করছিস, যদি দেখে না, বললাম না সবার আগে তোকেই লকআপে ঢোকাবে, তা কেসের ভয় দেখাবি না, অন্য কাউকে দেখাবি, বুঝেছিস? ইউটিউবে কাউকে দেখাবি না, অসভ্য। আর হ্যাঁ, তুই শুনছি কি ট্রেনিং নিতে যাবি, কি ট্রেনিং নিতে যাবি ঝুলন্ত হাতি? তোর ওই যে দালাল ঢব্বাস দিদি তোদেরকে কি এই গালিগালাজ শেখানোর জন্য আবার ট্রেনিং দিতে পাঠাবে? গালিগালাজ দেবার ট্রেনিং, অন্যরকম গালিগালাজের? হ্যাঁ, বসে বসে বড় বড় কথা বলিস, এত বড় মানে এত বড় মূর্খ তুই, এত বড় গাধি তুই, সায়েন্সের সম্বন্ধে তোর কোনো অভিজ্ঞতা নেই, তোর কোনো অভিজ্ঞতা নেই। বসে বসে কে পাপী, কে পাপ করেছে, কে কন্যা সন্তান জন্ম দিয়েছে, সে এই হয়েছে, সে এই করেছে, তাই করেছে, পড়াশোনা তো জানিস না, মূর্খ মেয়ে ছেলে, তাই সায়েন্সের সম্বন্ধে কি করে জানবি? আর তোদের তোদের যে মালকিন সে তো আরেকজন, ওই যে প্রমাণ হয়ে গেছে ভুলভাল ইংলিশ বলছে লাইভে বসে। হ্যাঁ রে মূর্খ, তুই ভোটে দাঁড়িয়েছিলিস না? তুই যেই পার্টিতে দাঁড়িয়েছিলিস সেই পার্টিতে না 100 জন দাঁড়িয়েছে, 99 জন পাশ করে গেছে, মানে জিতে গেছে। তুই জিততে পারিসনি কেন বলতো? তোর আশেপাশের লোকরা তোকে ভালো মতন জানে যে তুই একটা মূর্খ, তাই তোকে ওরা প্রতিনিধি বানায়নি। সবাই ভোটে জিতেছে, তুই জিতিসনি। বুঝতে পারছিস কেন জিতিসনি? এমন একটা পার্টিতে তুই দাঁড়িয়েছিলিস, সে যে দাঁড়িয়েছে সবাই জিতে গেছে, তুই পারিসনি জিততে শুধু। তো মূর্খ, বুঝে শুনে কথা বলিস ঝুলন্ত হাতি, বুঝেছিস? কার রে কার কার এতে তুই গরম দেখাচ্ছিস? হ্যাঁ, কার এতে তুই গরম দেখাচ্ছিস? কেস দিবি কেস দিবি, ওই কেসবালিরই তো ভান্ডার ফুটে যাচ্ছে, লোকের কাছ দিয়ে টাকা চেয়ে বেড়াচ্ছে, নিজেই ঘাবলা করছে, সে আবার কিসের কেস দিয়ে, কার কার ভরসা তুই কেস কেস করছিস? তো শোন মূর্খ, কাউকে পাপী বলার আগে ভেবে চিনতে বলবি, বুঝেছিস? কে পাপী কে পাপী না, তোদের ঘরেই তো সব পাপিষ্ট মহিলারা ভর্তি, আবার পরকে বলতে আসিস? তোরা মেয়ে ছেলের নামে না কলঙ্ক করে, তুই মেয়ে ছেলের নামে কলঙ্ক, মহিলা নামে কলঙ্ক, এবার চোখ বের করে করে কথা বলিস, প্রতিদিন লাইভে বসিস আর নোংরা গালিগালাজ কথা বলিস, লজ্জা করে না? লজ্জা করে না? নোরা নিমকি ছাড়া কিছু চিনিস না, কিছু জানিস না, লোকের বিচার করতে বসেছিস? হ্যাঁ, লোক লোক পাপ করেছি, কোন মহিলা পাপ করেছে, কোন মেয়ে পুণ্য করেছে, এইসব বিচার করছিস? তুই পুণ্য করেছিস? তুই পুণ্য করেছিস? আগে নিজেরটা দেখ, তুই নিজেই তো বড় একটা পাপিষ্ট মহিলা, তুই লোককে বলছিস? লোকের বাবা মা তুলে, লোকের সন্তান তুলে কথা বলতে খুব ভালো লাগে না? হ্যাঁ, তোর ছেলেকে তুই কি শিক্ষা দিয়েছিস? শিক্ষা দিতে পেরেছিস? যার জন্যে ঘরে পুরুষরা ভর্তি থাকে, বয়স্ক শাশুড়ি থাকে, বসে বসে গালিগালাজ দিস? তোরা যদি ভালো ফ্যামিলির হতিস, তুই এরকম গালিগালাজ দিস? তোরা সব শোনে না? আবার পাশ থেকে তোর দেওর না, তোর ওই বর স্বামী বলে যে জন্তুটা আছে, সে আবার কি বলে? তুই গালিগালাজ করিস, তোকে সাপোর্ট করে ঝুলন্ত হাতি। তুই আবার মহিলা, তুই আবার মেয়ে? হ্যাঁ, ধিক্কার জানাই রে তোদের মতন মহিলাকে, তোদের মতন মেয়েদেরকে ধিক্কার জানাই। তোরা, বললাম না তোরা মহিলা নামে কলঙ্ক, কলঙ্ক। হ্যাঁ,
জঙ্গলি জঙ্গলি দিনের পর দিন বসে বসে জংলামি করছে। লজ্জা শরম নেই না রে? তুই একটা পাপিষ্ট রে, বুঝেছিস? লোককে বলার আগে না 14 বার ভাববি, বুঝেছিস? নোংরা অসভ্য ফ্যামিলির সব কটা এখানে এসে জুটেছে, পুরো ইউটিউব প্ল্যাটফর্মটা নষ্ট করে দিয়েছে। যখন থেকে ঢুকেছে তখন থেকে নোংরামি করেই যাচ্ছে, পাপিষ্ট। তো বন্ধুরা, আমার এই ঝুলন্ত হাতিকে এইটাই বলার ছিল। ও বলছে ওকে নাকি ঝুলন্ত হাতি বলে ডাকলে ও কেস দেবে। তোমরা তো নিশ্চয়ই দেখছো বন্ধুরা, এই অসভ্য মহিলাটা এবং আরও একজন আছে সাপেদ ভেরি, এরা ক্যামেরাটা খুলেই শুধু গালিগালাজ, শুধু গালিগালাজ, গালিগালাজ ছাড়া কিছুই জানে না। এই ঝুলন্ত হাতি কত রকম নাম ধরে অন্য মহিলাদেরকে ডাকে, তাহলে তারা কি করবে বন্ধুরা? ও বলছে কেস দেবে। তা তোমাদেরকে তো ওকে তো এক্ষুনি বললাম, তোমরা তো সেটা শুনলে। ওরও যখন এইগুলো দেখবে তখন ওকে পুরো ডাইরেক্ট লকআপে বন্ধ করে রাখবে। তো বন্ধুরা, এইটাই বলার ছিল। ও বিচার করতে এসছে পাপি, কে পুণ্য করেছে না করেছে। আর এইরকম টাইপের কথাবার্তা হলে নিশ্চয়ই আমি একবার কেন, আমি 1000 বার প্রতিবাদ করব। এগুলো অন্যায়। একটা মহিলা হয়ে বাকি মহিলাদেরকে কিভাবে অপমান করছে। কোনো পুরুষ করলে মানা যায়, কিন্তু একটা মহিলা হয়ে এইভাবে অপমান করবে? তাহলে আমরা পুরুষদের কাছে কি আশা করব? মহিলা হয়ে যদি মহিলাদেরকে সম্মান না দিতে পারে, তাহলে আমরা কি পুরুষদের কাছে আশা করতে পারি? এই ধরনের মহিলাদের জন্য আজ আমাদের ভারতবর্ষের এই অবস্থা, আমাদের পশ্চিমবাংলার এই অবস্থা। তো বন্ধুরা, অনেক কথাই আমি বলে ফেললাম। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।